রাধে রাধে। এখন এখানে হোটেলে খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখন বাজে রাত 11:30। বাচ্চা কাচ্চা আছে তো, যার জন্য খিদে পেয়ে গেছে ওদের, তাই সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে চলে আসছি যে ঘাটি, ঘাটিতে চলে আসলাম। আর আমার ছেলের যে এত বাহানা, এত সওয়াল, ওর সওয়ালের জবাব দিতে দিতে আমার কাম সারা। এটা আমাকে যেন কোয়ানে দেওয়া হয়েছিল জগদলপুরে, না? সবাই শান্ত হয়ে বসে আছে, ও শুধু বক 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 করতেই আছে। ওর সওয়ালের জবাব দিতেই হচ্ছে আমার। এখন বাজে রাত 1:30। আমরা যেখানে আসার পৌঁছে গেছি, আরও এখনও 7-8 কিলোমিটার যেতে হবে। এই পাখানজোরে এখনও দোকানপাট খোলা আছে, কারণ মেলার সিজন তো, একটু চায়ের জন্য ওই যে গেছিলো, কিন্তু এখন বন্ধ করে দিচ্ছে আর চা পাওয়া গেল না। অনেকটা রাত হয়ে গেছিলো বলে রাতের বেলা আর ভিডিও করা হয়নি আমাদের। ওই ভেবে শুয়ে পড়েছিলাম, কিন্তু ঘুম তো আর হয়নি সকালবেলার দিকে। তারপরের দিন 12টার সময় রেডি হয়ে, আমাদের হাতে যেহেতু সময় কম, 12টার সময় দিনের বেলায় মেলায় চলে যাচ্ছি। আর এই যে আমার শ্বশুরবাড়ির গ্রাম, এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি। আমার কাকা শ্বশুররা থাকে এখানে। আর মেলায় ঢুকে পড়েছি, দেখো। দিনের বেলা আসছি তো, ওই রাতের বেলা আসলে পাও ফেলানোর জায়গা থাকে না, এতটা ভিড় থাকে মেলাতে। এখনো দেখো মানুষজন কত, অনেক ভিড়। কিন্তু রাতের বেলা আর ঢোকার মতন থাকে না, ঠেলা জুতা এরকম করে, তাই ঢুকতে হয়। আর এই যে চারপাশে দিয়ে সব শুকা দিয়ে রেখেছে, এগুলি সব রাতের বেলা ভাজবে। বাদাম বাদাম তারপরে যে লাড্ডা টাড্ডা সব এই সাইড দিয়ে থাকে। আর এখানে দেখো এই যে একটা নালা, এই নালায় ওই যে জল, কি পূজা, গঙ্গা পূজা করছে না কি যেন করছে। আর এইখান থেকে দেখো এই যে উপরে ফুল গাছ, শুধু কত সুন্দর করে লাগিয়ে দিয়েছে, ফুল গাছগুলি সুন্দর লাগছে। এদিকে আমার ননদ যা সবাই মন্দিরে ঢুকে গেছে, আর আমরা যাচ্ছি একটু ফল মিষ্টি এগুলি নিয়ে আসবো, কারণ আমাদের স্বামীজি এখানে আছে। স্বামীজির কাছে যাব, একটু মিষ্টি নিয়ে যাব। খুব আশা করে এসেছি স্বামীজিকে একটু মিষ্টি খাইয়ে দিয়ে যাব, কারণ অনেকটা বয়স হয়ে গেছে। আর এমনিও দেখা হয় না আমাদের, উনিও অনেক দূরে থাকে, আমরাও অনেক দূরে থাকি, দেখা সাক্ষাৎ কিছু হয় না। আমার মা বাবা বলছিল অনেক নরম হয়ে গেছে, তাই এই যে দেখা হবে এখন, তারপরে আর কবে দেখা হবে কিনা জানি না। এই যে প্রথমে আমরা স্বামীজির কাছে যাচ্ছি, কিন্তু জানো তো, এত আশা করে আসছিলাম, সেই আশা আমার ভঙ্গ হয়ে গেল। গিয়ে স্বামীজির সঙ্গে তো দেখা হয়নি, স্বামীজি নেই, কোথায় কার বাড়ির জন্য গেছিল। আর 4টা 4:30টার সময় আমাদের আসতে বলছিল, কিন্তু আমরা 4:30টার দিকে বেরিয়ে গেছিলাম। আর স্বামীজির সঙ্গে দেখা হয়নি। অনেক আশা করে আসছিলাম, মনে অনেক আশা নিয়ে আসছিলাম, কিন্তু সেই আশাটা পুরো একদম মাটি হয়ে গেছে, আমার কিছু করার নেই। তারপরে যে ফল মিষ্টি নিয়ে আসছিলাম, সেগুলি আর একজন ছিল, মনে হয় ওনার শিষ্য, তার কাছে দিয়ে আমরা চলে আসছিলাম। উনি বলছিল তোমরা 4:30টার দিকে একবার এসো, কিন্তু আমাদের আর টাইম হয়নি, আমাদের কাছে তো সময় ছিল না, অল্প সময় নিয়ে গেছিলাম। শুধু আমার তো মনে শুধু আশা ছিল যে স্বামীজির সঙ্গে একটু দেখা করব আমি। ওনার সঙ্গে তো আর দেখা করতে পারিনি, তাই মন্দিরের দিকে চলে আসছি। এদিকে ভিডিওটা আমার অনেক বড় হয়ে গেছে। দেখো মন্দির থেকে বের হওয়ার সময় এই যে দুপাশে সুন্দর ফুল গাছ, কত সুন্দর দেখাচ্ছে ফুল গাছগুলি, এই সাইডে ওই সাইডে, দু সাইডে আছে। এখানে সবাই আসছে, সেলফি নিচ্ছে, ফটো তুলছে।
একটু ফাঁকা ফাঁকা আছে বলে চারোদিকে একটু ঘুরে টুরে দেখে আসতে পারছি। আর চারোদিকে কি, যেখানে ঢুকেছিলাম সেইখান থেকে 2-3টা গলি ঘুরে আমরা চলে আসছিলাম, কারণ পুরাটা যদি ঘুরতে যাই আমাদের অনেকটা কষ্ট হয়েছে। সেই কালকে 12, আসলে মেলায় আসছি ঠিক, শরীরে কোনো এনার্জি নাই। ওই যে কালকে 12টার সময় বের হয়েছি আর আজকে 12টার সময় আবার এই মেলায় চলে আসলাম। রাতে তো সারা রাত ঘুম হয়নি, সারা রাত গাড়িতে বসে আসছি, কষ্ট হয়ে গেছে সবার, চোখে ঘুম ঘুম, একটা এনার্জি নাই কারোরই শরীরে। আর আমাদের কাছে টাইম নেই যেহেতু, তাই এই মেলা থেকেই 4টার সময় আমরা বেরিয়ে পড়েছিলাম। 4টার সময় বের হয়ে আমি আমার বাবার বাড়ি গেছিলাম, ওইখানে সবাই মিলে গেছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে আমার যা সবাই চলে আসছিল বাড়ি, শ্বশুর বাড়িতে, ওইখানে চলে আসছিল আর আমি ওইখানে থেকে গেছিলাম। তারপরের দিন সকালবেলা গিয়ে আমাকে নিয়ে আসছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।